তো দেখো আজকে আমাদের হবে আলুর পরোটা। হ্যাঁ, তোমার দাদা ভাই আলু পরোটা খাবে বলে তাড়াতাড়ি উনুন জ্বালে ঠিক করছে, উনুনের জ্বালন বলুন। এই দেখো উনুন নাতা দেয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই দিয়েছে। হরে কৃষ্ণ। তোমার পাগড়িটা বেশ ভালো হয়েছে, বন্ধুদের বলো। কাজের সুবিধা হয়। চুলটা সামনে আসবে না, তাই না? সবার মাথায় রোদ ফোদ পড়বে না। ভালো লাগে। দেখো আজকে কত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এখানে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাঁশ বাগান থেকে একদম সনসন করে হাওয়ার শব্দ আসছে। আর আমরা এখানে আজকে রান্না করব আলু পরোটা, আর সাথে কি থাকবে দেখা যাক। টক দই ফক দই থাকবে আলু পরোটার সাথে, ওটাই বেশ ভালো লাগে, তাই না বলো? এই যে তোমাদের বৌদিকে সব উনুনটা নিতে দিলাম, দিয়ে তারপরে এইখানে সমস্ত কিছু কাঠ ফাট যোগ করে দিলাম। প্রথমেই আমরা আলু সেদ্ধ করব, তার জন্য উনুনটাকেই জ্বালাতে হবে। তাই উনুনটাকে আগে করতে হবে বাবা। উনুন জ্বালিয়ে আলু সেদ্ধ বসিয়ে তারপর রান্নার প্রস্তুতি নেব। আমি কি বলতো, যেখানে সেখানে হাত দিতে খুব ভয় করে, সাপ ফাপ থাকে তো। আমার এখানে ছিল প্রথম দিন বলো। তখন কাঠগুলো জড়ো করা ছিল, এখন বস্তায় ভরে রেখে দিয়েছে আর কিছু নেই। তখন এমনি পুরো কাঠ অনেক জড়ো করা ছিল বলে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? হ্যাঁ, আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল ভিডিওর মাধ্যমে। এই দেখো উনুনটাকে কিন্তু আমি ধরিয়ে দিলাম। এবার একটু বর্ষাকালে উনুন ধরাতে একটু অনেক অসুবিধা হয়, একটু না, ঠিক আছে, ধরতে চায় না, কিন্তু আজকে কেমন হবে জানি না, চেষ্টা করব। তাও তো এবারে উনুনে রান্না হচ্ছে, আগের বারে তো ঘরের মধ্যে গ্যাসে রান্না হচ্ছিল। কি হলো রে? ওই দেখো কে এসেছে, কেউ কেউ করতে করতে চলে এসেছে। তুই যে একবার এখন চলে খেয়ে এলি। গেছে, তারপরেও আবার এই যে খেতে রান্না চলে হচ্ছে এসেছে। এখন, বস রান্না হলে খাবি। এই তো তোমাদের বৌদি দেখো উনুন ধরিয়ে ফেলেছে। দেখো এটা নিচ থেকে দিতে লাগবে না, কড়া বসাবে এবার। লাগবে নিচ থেকে তার দিয়ে দাও, গরম আছে। হয়তো কড়া বসিয়ে দেওয়া হলো, এবার শুরু হবে আমাদের রান্না। এই কুলু দেখো, কুলুকে দেখো কিরকম, দেখো শুয়ে আছে, ও শুয়ে পড়ে একদম, শুয়ে শুয়ে বাইরের দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই হাওয়া খাবে। যে আলু পরোটার জন্য নিয়ে নিয়েছি আলু। এই এতগুলো আলু সিদ্ধ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এটা ধুয়ে আনি। দিদা আলুগুলো দিয়ে দিলাম, খোলা সমেতই সিদ্ধ হবে। আলুর পরোটা বানাবো, কাঁচা লঙ্কার কুচো দেবো। কাঁচা লঙ্কা কুচো করছি, ওদিকে আলু সেদ্ধ হচ্ছে। বাবা কি তাপ আসছে। কাঁচা লঙ্কা ধনে পাতা কুচো দেবো। আর এসবেতে তো বেশি কিছু মশলা লাগে না, সামান্য মশলাতেই কিন্তু খুব সুন্দর আলুর পরোটা খেতে লাগে। আজকে হেভি হাওয়া একদম দিচ্ছে। শর্টকাট প্রসেসে করব। যে পেয়েছে বলে কেমন ঘুমিয়ে রয়েছে। আহারে, ওর ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত হতে তো একটু টাইম লাগবে। ততক্ষণে খিদে মানে এমন জ্বালা, পশু পাখিদের বেশি, ওরা তো বলতে পারে না অবলা। দেখেছো কেমন শুয়ে আছে, মানে চুপচাপ শুয়ে থাকলে কি হবে, খিদে একটু কম লাগবে, সেটাই ওরা অবলম্বন করছে। খেয়ে গেছে, দুবার খাওয়া হয়ে গেল। দুবার খাওয়া হয়েছে, মানে ওদের একটু বেশি খিদে পায়। তো ঠিক টাইম মতো খায় না, সেই জন্য খিদেটা পেয়ে গেছে। আর খাওয়া তো ভালো, ও ভালোভাবে খায়ও না, ইলিং মিলিং খেয়ে চলে যায়। খায়নি বলেই খিদে পেয়ে গেছে, নাহলে ঘরে যখন থাকতো সব সময় টাইম মতো খেত, তখন অত খিদে পেত না। এবার আলু পরোটার জন্য ময়দা নিয়ে নেব, ঠিক আছে, পড়ে গেল। পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। আজকে চাদর জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, রোদ আছে বলে। বর্ষাকালে একটা গন্ধ হয়ে যায় থাকতে থাকতে, মানে সবসময় মানে রোদ থাকে না তো, ড্যাম্প মতন হলে একটা যে গন্ধটা হয়। দেখি কি বানাচ্ছে, এবার এখনো ময়দা মাখা চলছে। ময়দাটা চেড়ে নিলাম, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সাদা তেল দিয়ে দিলাম। এই যে লবণটা আর তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম হাতে করে ঘষে ঘষে। এবার জল দিয়ে দিয়ে অল্প মেখে নেব। দেখো ময়দাটা মাখা হয়ে গেল, আর একটু তেল আমি দিয়ে দিলাম। তেলটা ময়দার সাথে মাখিয়ে নেব। আমাদের আলুর পরোটার কিন্তু ময়দা মাখা হয়ে গেল। তোমরা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারো,
কিন্তু ময়দা দিয়ে করলে একটু স্বাদটা ভালো হয় বলে তাই, কিন্তু আটা দিয়ে করলে ভালো, হেলদি, খারাপ লাগবে না খেতে। না না, ময়দারই খাবে, আটার খেতে হবে না গো। আটা ময়দা মিশিয়ে করলেও ভালো হবে। ময়দা মাখা হয়ে গেল, ঢাকনা দিয়ে রেখে দেবো এখন। এখানে আমাদের আলু সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। আলুটা কিন্তু এখনো গরম। আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা কুচো আছে, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি, সমস্ত মশলা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভেঙে মেখে নেব মশলার সাথে। তাহলে আমাদের আলুর পরোটার জন্য আলুর পুরটা তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু কড়াতে নেড়ে চেড়েও করা যায়। এটা আমরা কাঁচা মানে আলুটা সেদ্ধ করে শুধু মশলার সাথে মেখে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো তোমাদের বৌদি কিন্তু মাখতেই শুরু করে দিয়েছে পুর। আর এই পুরটা একটুখানি মাখা হলে আমাকে একটু দেবে তো, খাবো, দেখবো কেমন খেতে লাগে। অবশ্যই একটু টেস্ট করে দেখতে হবে নুনটা ঠিক আছে কি। দেখো যা সুন্দর মাখাচ্ছে। নুন দিয়েছো? নানান রকম মশলা দেওয়া হয়েছে, খেয়ে বলো এটা ঝাল নুনটা ঠিক আছে কি। একদম পারফেক্ট। এই এরম ভাবে আমাকে আলু ভাতে মেখে দিতে পারো না, খেয়ে নিতে পারতাম ভাত দিয়ে। ভাত দিয়ে খেতে ভালো লাগবে এটা, হেভি। রুটি দিয়ে ভালো লাগে। তাড়াতাড়ি বানাও তো, আলু পরোটাটা খাই। দারুণ ভাবে আলু পরোটা লেচিগুলো তৈরি করছে। ও যা পুরটা যা হয়েছে না, আমি বলছি একটুখানি রেখে দেবে, কত তো লাগবে না, অল্প অল্প পুর দিয়ে করবে। দেখি কতটা লাগবে, যদি বেঁচে যায় তাহলে রেখে দেবো। আজকে একটু অন্য স্টাইলে হবে পরোটাটা। আচ্ছা, স্টাইলটা আলাদা তো, তোমরা দেখো স্টাইল, তোমাদের বৌদি কি স্টাইল দেখায় আজকে। এই যে আমাদের ওই রুটি বেলনি নেই, ওই কাঠের পাটার উপর বেলে, এটা কিনে দিতে হবে। ক পয়সা দাম গো ওগুলো? 100 টাকা? কমই দাম আছে। তাহলে একটা কিনে দেবো তোমায়, তুমি এটার মধ্যে কষ্ট করে পারো। রাখবে কিসে বেলে? ভেতর থেকে আনতে হবে জিনিস। পুর দিয়ে দিল, রুটিটা বেললো আর সঙ্গে সঙ্গে পুর। ডবল রুটি কিভাবে করছো গো ওটা? অন্যরকম গো। স্যার এটা কি করছো? এটা একটা রকমের আলু পরোটা, তো এভাবে করলে অত পুরটুর ভরা ঝামেলা থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ও এইরাম, তোমরা দেখতে থাকো কেমন আলু হচ্ছে, আমাদের পরোটা হচ্ছে। ও বাবা, এ আবার কি পরোটা, এ তো অনেক হবে তাহলে। আর ভিতরের পুরটাও কিন্তু এর সাথে সাথে বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখো, এই যে গুটানো হচ্ছে এখন আলু দেওয়ার পর। এই যে রোল করে নিতে হবে। এরা মিষ্টিও হয় একটা। এই আমরা যখন পরোটা বানাচ্ছি, এবার এটাকে এইভাবে এই তো হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। এটা কয়েন পরোটা, আলুর কয়েন পরোটা। দেখো 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, এটা ঠিক আছে। এই যে একটা একটা করে তৈরি করে, দারুণ তো দেখতে, এমন কোনদিন খাইনি। দেখতেও দারুণ, খেতেও দারুণ। ছি খায়। তাহলে আমরা একটু দেখছি। দেখো আমাদের কিন্তু ঢাকাই কচুরি তৈরি হয়ে গেছে। এইভাবে হাতে করে কিন্তু পুরো রুটিটার মধ্যে মাখিয়ে দিতে হবে। এই দেখো পিস পিস করে কাটা হচ্ছে, এবার কেটে নেব। রোল হয়ে গেল, দিয়ে আবার বেলাও হয়ে গেল। কি এই মেরেছে। দেখো আমাদের এখানে একটা ডাক পাখি আছে, ও ব্যাং ধরে মুখে করে নিয়ে যাচ্ছে। আর এখানে হয়তো সাপে ধরেছে, কিন্তু সাপে না, ওই ধরেছে, ও খাবে বলে। ওই দেখো খাচ্ছে, ওই দেখো, ওই দেখো, দেখো ব্যাংটা দেখেছো কিরম ভাবে ওরা শিকার করে। দেখো
একটা ব্যাঙ ছিল, ওকে মেরে দিল। দেখো তোমাদের বৌদি কিন্তু সব কটাই করে ফেলছে একটা একটা করে। এবার ভাজার পালা। আমি আর একটা থালা দেবো, রাখবে। এবার যেহেতু পুরটা একটু কম রয়েছে, তাই এমনি পরোটা করে দেবো, এমনি যেটা আলুর পরোটা হয় সেটা। একটু বড় বড়। এই পরোটার ভিতর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেলে নেবো। মানে আমাদের দু রকমই হলো, একটা ওটা একটা এটা। সবেতে আগে পুর ভরে নাও, তারপর পরে একটা করে বেলবে আর ভাজবে। আমাদের আলু পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার শুধু ভাজবো। তো দেখো উনুন কিন্তু ধরে গেছে, চাটুও বসিয়ে দেওয়া হয়েছে, চাটু গরম হয়ে যাচ্ছে, ভালো গরম হয়ে। তেল দিয়ে দিয়েছি। চাটুতে তেলও দেওয়া হয়ে গেছে। এই পরোটাগুলো প্রথমে ভাজবো। তো দেখো এরকম কিন্তু পরপর কিন্তু দেওয়া হয়ে গেল। ও দারুণ দারুণ, দেখো ভাজা হচ্ছে, চাটুটা ভালো গরম হয়েছে, এবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে না। কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চাপিয়েও দিয়েছে হচ্ছে, এবং একটা বেলতেও শুরু করে দিয়েছে। এটা সেই গোল গোল পরোটাগুলো যেগুলো বেলে রাখলাম, ওইগুলোই দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তার মধ্যে আবার কিন্তু তেল দেওয়া হচ্ছে। ও পরোটা না বড়া, কে কি বলবে। দেখো আলুর পরোটা কেউ এত ছোট ছোট এত সুন্দর দেখেছো? ছাঁকা তেলে একদম ভাজা হচ্ছে, চাটুর মধ্যে অনেকটা তেল দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের পরোটাটা কত টেস্টি দেখতে হয়েছে। ও নামিয়ে নিলাম। দেখো দেখো, দুটো দেখে পিঠি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই মনে হচ্ছে যেন খাই খাই। রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। নামিয়ে নিলাম। আর একটা কিন্তু বড় পরোটা দেওয়া হলো, সাথে দেওয়া হচ্ছে তেল। দারুণ ফুলেছে, দেখো দেখো কি মুশকিল হয়েছে। ও একদম হেভি হেভি, দেখো দেখো কি দারুণ ফুলেছে। ও পুরো পারফেক্ট, একদম দারুণ আলুর পরোটাগুলো আজকে ফুলছে। দেখো আলুর পরোটা সবাই বলে ফুলতে চায় না, ফেটে যায়, তারপরে পুর বেরিয়ে যায়, কিন্তু কিভাবে আমরা করলাম একটুও প্রবলেম হলো না। যেমন ফুলছে সেই রকম লাল লাল কড়া কড়া আলুর পরোটা তৈরি হচ্ছে। হ্যাঁ, গয়লার দই একদম টাটকা, আমাদের টিফিন কারিতে করে ফ্রিজে রাখা থাকে। আজকে মনে হয় দই কম আছে, টক দই দিয়ে দিলাম। টক দইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। দেখো দেখো পর পর করে পরোটা দিয়ে দিচ্ছে তোমাদের বৌদি, কি সাজাচ্ছ গো, দেখেই তো লোভ লাগছে। এরকম ডিশ থালি সাজালে তো যে কেউ লোভ লেগে যাবে। ছড়িয়ে দিলাম। ও আজকের আলুর পরোটা, এটাকে কেন ঢাকা দিয়ে রাখছো? এটাও দেখো, ও পুরো অসাধারণ হয়েছে, এক অসাধারণ পরোটা আজকে আমরা খাবো। এইগুলো তুলে দিই। তুলে দাও, দারুণ দারুণ। তো দেখো আজকের কিন্তু আলুর পরোটাটা পুরো একদম অন্যরকম স্টাইলের হয়েছে। ও দেখেই জিভে জল চলে আসবে। দেখো আমাদের আলুর পরোটা কি সুন্দর তৈরি হয়েছে, একদম রেডি খাবার জন্য, সার্ভ করা হয়ে গেছে, সাথে টক দই। বন্ধুরা দেখো আমাদের কিন্তু আলুর পরোটা রেডি হয়ে গেছে, দেখেই লোভ লেগে যাবে। এত সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো পুরে ঠাসা। তোমাদেরকে একটা ভেঙে দেখাই, লাচ্ছা আলুর পরোটার মতন পুরো, দেখেছো? মানে পুরো একদম, মানে লেয়ার গুলো বোঝা যাচ্ছে পুরো, দেখো পুরে ঠাসা পুরো লেয়ার। এগুলোকে লাচ্ছা আলুর পরোটা তোমরা বলতে পারো। আমি একটা নাম দিয়ে দিলাম। লাচ্ছার মতনই দেখো একটা করে ডিম, আর এখানে দেখো ও পুরো ইয়ামি করে, ও দেখি সুস্বাদু, টেস্টি,
এইরকম আলু পরোটা খেলে আর কিচ্ছু চাই না। ইয়ামি করে দইটা তুলবে, নাহলে হবে না। লাজবাব। কতটা মচমচে হয়েছে ওপরটা। লাল লাল কড়া কড়া, তার সঙ্গে দই। দই, একটা টক দইয়ের রায়তা বানিয়ে নিয়েছি। আর দেখো, ও মনে হচ্ছে কখন মুখে দেবো। খাওয়ার সময় কোনো কথা বলতে পারছি না, এত টেস্ট। আমি পুরো ঠাসা, মনেই হচ্ছে না এগুলো শুধুই খাওয়া যাবে। কতটা করে পুর দিয়েছে দেখো তোমাদের বৌদি। এইগুলোতে বেশি মানে বেশি পুর দিতে লাগে, এগুলো করলে একটু বেশি পুর দিতে লাগবে। বেশি পুর হয়। এত যারা taste পুর হয়েছে। খেতে ভালোবাসো, মানে আলুর পরোটার মধ্যে পুরটা বেশি ভালোবাসো, তাদের এইভাবে করে দেখবে। আর এইভাবে মনে করতে হচ্ছে কিন্তু না- কোনো ঝামেলাও নেই, বেলা ফাটার কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই, আর বেলতেও লাগবে না। এত টেস্টি, থালিটা দেখেই আমার না আর কিছু মনে হচ্ছে না। এরকম কিন্তু ধাবাতেও পাবে না তোমরা। দেখো তোমাদের বৌদি কিন্তু খেতে বসে পড়েছে। লঙ্কাটা দিয়েছি মাঝে মাঝে, কিন্তু ঝালটাও মুখে পড়ে যাচ্ছে। দারুণ লাগে না এরকম? দারুণ খেয়েছে। হেভি হয়েছে, হেভি। আর গরম গরম খাবে, দারুণ মজমচে পুরো। শুধুই খাওয়া যাবে, খাও খাও, হেভি হেভি। তো আজকে তো আমরা সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখালাম। আর তোমাদের এই আলুর পরোটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এভাবে অবশ্যই বাড়িতে বানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। টাটা। তুমি কটা খেলে এটা? আজ আলুর পরোটাগুলো কেমন হয়েছে? একদম সুন্দর। এই যে নতুন পদ্ধতিতে বানালাম এটা। আমার এটা হেভি লেগেছে।